হাই এভরিওয়ান, সবাই কেমন আছেন? আমি কাল যে ভিডিওটা ছেড়েছিলাম ওটা সম্পূর্ণ ভিডিও ছাড়তে পারিনি, তো আজকে আবার ছাড়ছি। এই দেখুন, আমরা যাচ্ছিলাম মানে দুর্গা মন্দিরের ভেতরে যাচ্ছি। মা হেঁটে হেঁটে যাচ্ছে, প্রচুর জল নিচে, তাই মা হেঁটে হেঁটে যাচ্ছে। আর হচ্ছে মায়ের মানে মাথাটা গরম হয়ে আছে। এই দেখুন, দুর্গা বাড়ি আমাদের একটু কনস্ট্রাকশন চলছিল। এই সাইডে একটু বাউন্ডারি ওয়াল করা হয়েছে আর ঘিরে দেওয়া হয়েছে। আর এটা একটা ছোট্ট নার্সারি করা হয়েছিল। কম ফুল আছে, ফুল বেশি নেই, তাও ভালো লাগছে। আর এই তার দিয়ে গেট দিয়ে এই পুরো জায়গাটাকে ঘিরে দেওয়া হয়েছে। সাথে কি করা হয়েছে, মন্দিরেই গেট দেওয়া হয়েছে, যে গেটটা আমাদের একেবারেই পছন্দ হয়নি। কেন কি এই গেট দেওয়াতে অসুবিধা হবে, আমাদের মায়ের মূর্তিটা খুবই বড়, খুবই ভারী, তো এমনিতেই লোকজন বের করতে পারে না, খুব কষ্ট হয়। তারপরে এই গেটটা দেওয়া হয়েছে, এই গেটের ওপর দিয়ে কী করে নিয়ে যাবে ভগবানই জানেন, মাই জানেন। তো এই নিয়ে প্রচণ্ড মানে রাগারাগি মা করছে। মা এতটাই রাগারাগি করছে যে মানে আমার তখন মনে হচ্ছিলো মায়ের শরীর খারাপ হয়ে যাবে। মা প্রচণ্ড রেগে গেছিলো। আর বৌদির মেয়ে দাঁড়িয়ে আছে, ও আমরা সবাই আলোচনা করছিলাম যে এটা ঠিক করেনি কেন। বাড়ির বড়রা এখনও সবাই যখন বেঁচে আছে, যে কোনো জিনিসই মায়ের মন্দিরে করার আগে সবার সাথে আলোচনা করা খুব জরুরি, কেন ওরা তো বড়, তো মানে কোনটা ঠিক নয় আমাদের থেকে অনেক বেশি ওরা এখনও বুঝবে। তো এটা ঠিক হয়নি, ওদের সাথে আলোচনা না করে ফট করে একটা গেট দিয়ে দেওয়াটা ঠিক হয়নি। তো যাই হোক, এই সব হচ্ছিল, তার মধ্যে আমরা বেরোবো ঘট ভরতে। তো এরা বৌদি আর ইনিও দাদা, তো বৌদির মেয়ে, মা, আমি একদম পেছনে। এবার মা আর ও কী বলে বৌদি, ওরা বেরোবে। বৌদি শাঁখ বাজাবে, আর ওদিকে মা ধরে আছে ধুনুচি। আর মা এত রেগে আছে যে তুতুর করে হাঁটছে, আর আমি পেছন থেকে বলছি আস্তে হাঁটো, তাও শুনছে না, প্রচণ্ড রেগে আছে। আমি পেছন হাঁটছি, কেন আমি রেকর্ডিং করছিলাম। আর এত বৃষ্টির জন্য পুরো ক্যামেরা আমার পুরো ভিজে একাকার, আর হ্যাং করছিল প্রচণ্ডভাবে, নড়াচড়া হচ্ছিল, তো হ্যাং করছিল। তো এবার হেঁটে হেঁটে যাচ্ছি আমরা। এই সামনে যেটা দেখতে পাচ্ছেন সাদা রঙে, এটা আমাদের শিব মন্দির। এটাও কনস্ট্রাকশন বাকি আছে, এটাকে রেনোভেশন করতে হবে, তো সবই আস্তে আস্তে হবে। এই বাঁ দিক দিয়ে ঘুরেই আমরা যাব পুকুরে ঘাটে, মানে ওখানে জল ভরতে। তো এই মারা আস্তে আস্তে হেঁটে হেঁটে যাচ্ছে, আমি একদম পেছন যাচ্ছি, কারণ হচ্ছে আমাকে তো ক্যামেরা ধরে থাকতে হচ্ছে। আর আগে থেকে যদি আমি উল্টোভাবে হাঁটি তাহলে হয়তো আমি পড়ে যাব, বলেই আমি এখন পেছন হাঁটছি। আর মা দেখুন কি সুন্দর ধুনুচি সুন্দর হাত দিয়ে নেড়ে নেড়ে নিয়ে যাচ্ছে, যাতে গন্ধ হোক, একটু ধোঁয়া হোক। আর এই আমরা ঘাটে পৌঁছেছি। এবার জল ভরবেন দাদা, বৌদি আর মা আস্তে আস্তে উঠবে উপরে। আর আমিও মাকে বললাম, তুমি একদম আস্তে আস্তে পা দিয়ে উপরে ওঠো, কারণ এত স্লিপ করছে না, মানে যে কোনো মুহূর্তে যে কোনো মানুষই পড়ে যেতে পারে। আর দেখুন বৃষ্টি পড়ছে, এটা পুকুরের জল দেখলেই বোঝা যাবে বৃষ্টি পড়ছে। মায়ের হাতে এই সময় ধুনুচিটা খুবই সুন্দর লাগছে, আর শাঁখের আওয়াজটাও খুব ভালো লাগছিল। দাদা জল ভরে উঠছেন, আর যেহেতু মানে এত স্লিপ, তো ওনাকেও বলা হচ্ছে একটু আস্তে আস্তে করে উঠতে। এবার আমরা হেঁটে হেঁটে আবার দুর্গা মন্দিরের দিকেই বেরিয়ে যাব আবার, যেহেতু জলটা ওখানে রাখতে হবে মন্দিরের ভেতরে। আর আমাদের এখন আরও একটু কাজ আছে মন্দিরের ভেতরে। তো এত সুন্দর লাগছে ধুনুচির মানে ধোঁয়াটা, ঠিক মনে হচ্ছে শীতকাল এসে গেছে, হালকা হালকা ঠান্ডা পড়ছে। যাই হোক, বৃষ্টির জন্য তো একটু ঠান্ডা পড়েছে, একটু ঠান্ডা ভাব এসেছে। আর মা দাঁড়িয়েছে, কারণ ওই পারে মায়ের বাপের বাড়ি মানে দিলীপদার জল ভরছিল, তাই মা দেখছিল আর ধুনুচি দিয়ে একটু দেখাচ্ছিল, ওদিকেও দেখিয়ে দিচ্ছিল। মা ওদিকেই তাকিয়ে আছে, দিলীপদার জল ভরতে ভরতে একটু স্লিপ করে গেছিলো, তাই মা আবার ওই দিকেই তাকিয়ে আছে। আর এই যে মা হেঁটে 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 যাচ্ছে, আমরা পৌঁছে গেলাম মন্দিরে। আর মা এখন আমাকে বলছে চল ভেতরে চল, দেখ নিয়ম কি আছে। কেন এইটা মানে আমি আগের বছর মানে এসেছিলাম, কিন্তু এত তাড়াতাড়ি আসতে পারিনি, তাই এই মানে বোধনটা আমি দেখতে পারিনি নিয়মগুলো। এবার আমি পুরোটাই দেখছি। তো আমাদের মা দুর্গা মন্দিরে মানে মা দুর্গা তৈরি, শুধু রং দেওয়া বাকি আছে, এখন জামা কাপড় ওনার বস্ত্র পরানোটা বাকি আছে।
আর এখানে ওই যে কলসটার মানে গটিটা রাখা হয়েছে। এবার ধুনুচিটা রেখে দেবে মা, আর আমরা এখন সিঁদুর দেবো মায়ের পায়ে সিঁদুর দেব। তো আগে আমরা দেব, তারপরে শেষে মা দেবে। এখানে বৌদি দিচ্ছে, বৌদির মেয়ে দিচ্ছে, এরপরে আমি দেব, আর তারপরে শেষে মা দেবে। দেওয়ার পরে মায়ের পায়ে চরণে দেওয়ার পরে বৌদি আবার উঠে এদিকে চলে আসবে, কারণ হচ্ছে সিঁদুরটা আবার বাইরে দিতে হবে, চৌকোটে দিতে হবে। তাই আমি দেব, দিয়ে মা দেবে। আর আমি দিচ্ছি মানে আমার মানে আমি তো প্রথমবার দিচ্ছি, আর এই কীভাবে দিতে হবে আমি ওকে জিজ্ঞেস করে করে দিচ্ছি পুরোটা দিতে হবে না একটুখানি দিতে হবে, তাই ওকে জিজ্ঞেস করছি। তো বলছে না পুরোটাতে দিয়ে দিতে পারো, ভালোই লাগবে। তো সম্পূর্ণটাই দিয়ে দিলাম, একদম শেষ অবধি দিয়ে দিলাম, সিঁদুরের টিপগুলো পরিয়ে দিলাম। তারপরে এদিকে দেখুন এবার মা বোধহয় বসবে, মা এবার সিঁদুর দেবে। এই যে মা সিঁদুর দিচ্ছে, মা সিঁদুর দিচ্ছে, আর মায়ের রাগ এখনও কমেনি, মা সিঁদুর দিয়েই চলেছে। আর মা রেগে রেগে মানে চিল্লেই চলেছে, রেগেই আছে, প্রচণ্ড রেগে আছে। দেখুন মুখ দেখলেই বুঝতে পারবেন প্রচণ্ড রাগ হয়ে আছে এখনও, মায়ের বড় করছে মা, প্রচণ্ড রেগে আছে। আর বৌদি বলছে আর রাগ করবেন না, চলুন চা খাবেন গরম গরম। দিয়ে এখন সিঁদুর মায়ের দেওয়া হলো শেষমেশ। এবার আমরা যাব, তার আগে বৌদি এই চৌখোটে দিচ্ছে, সিঁদুর দিচ্ছে, দুটোতে বৌদি দেবে। আর মেন দরজার উপরে মানে দরজাটা এতটাই উঁচু, সেখানে আমাদের হাত বোধহয় যাবেই না, সে কারণে দাদাকে দিতে বলা হয়েছে, দাদা এবার দেবেন। এই বড় গেটটা প্রচণ্ড উঁচু, তো ওখানে তো আমাদের হাত যাবে না, আমরা তো সব ছোট ছোট, তাই বৌদিও মানে খুব লম্বা তো না, তাই দাদা দিচ্ছে। এরপরে আমি দেখছি দাঁড়িয়ে আর কি করতে হবে কি না। তো যাই হোক, এটাই দেখতে দেখতে মানে আমার এখানে সেটাই দেখা হলো। তারপর আমরা বাড়ি চলে গেলাম। আপনারা সবাই দেখুন, আমাদের তো পুজোর সব নিয়মগুলোই আমি ভিডিও দেব। আর এটা কেমন লাগলো দেখুন, সবাই একটু কমেন্ট করে জানাবেন। আমাদের দুর্গাবাড়িটা খুবই সুন্দর দেখতে, কিন্তু গেট লাগানোর পর অ্যাকচুয়ালি খুব সুন্দর লাগছে, কিন্তু একটাই প্রবলেম হয়ে যাবে যে মূর্তিটা বের করতে অসুবিধা হবে। বাকি সবাই বলুন কেমন কি লাগছে। আমাদের মা দুর্গা যখন সাজবেন তখন আরও খুব 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 সুন্দর লাগবেন। সবাই একটু কমেন্ট করে জানান।